জঙ্গলের এক কোণে ছিল এক সুন্দর গ্রাম। সেই গ্রামে নানা রকম পশুপাখি মিলে মিশে থাকত। তাদের মধ্যে ছিল এক ছাগল, নাম তার ছোবলা। ছোবলা ছিল খুবই বুদ্ধিমান। তার কথা, আচরণ আর চিন্তাভাবনায় ছিল এক অসাধারণ যুক্তি। আর অন্যদিকে ছিল এক শিয়াল, নাম লালু শিয়াল। লালু ছিল চতুর, কিন্তু একটু বেশিই আত্মবিশ্বাসী। একদিন সকালের দিকে লালু শিয়াল হাঁটতে হাঁটতে বলল, এই যে ছোবলা ভাই, শুনো না, আজকে আমি এক দারুণ আইডিয়া বের করেছি। নদীর ওই পারে এক খামার বাড়ি আছে, সেখান থেকে একটু কুমড়া চুরি করব, তুমি সঙ্গ দেবে? ছোবলা মাথা নেড়ে বলল, শোনো লালু, চুরি আমার ধাতেই নেই। তার চেয়ে বরং খামারির সাথে কথা বলে কুমড়ার বীজ নিয়ে এসে নিজের বাগানে চাষ করলেই হয়। লাভও বেশি, বিপদও কম। লালু ঠোঁট বাঁকিয়ে বলল, হু। বোকা না হলে ছাগল হতো কেমন করে? বীজ বুনতে সময় লাগে, আর চুরি করলে আজই কুমড়া খাবো। ছোবলা হাসল, তারপর বলল, বুদ্ধিমানের খাবার পেটে আর ধূর্তের খাবার ফাঁদে পড়ে। সাবধান হও লালু। লালু কিছু না বলে চলে গেল। লোভে পড়ে শিয়ালের বিপদ। লালু শিয়াল রাতে একা একাই খামারবাড়িতে ঢুকে পড়ল। কুমড়া তো পেল, কিন্তু খামারির কুকুররা তাকে দেখে ডেকে উঠল। ঘেউ ঘেউ, কে রে, চুরি করতে আসছিস? কুকুরের গর্জন। লালু হন্তদন্ত হয়ে দৌড় দিল। আর পেছনে থেকে খামারি চিৎকার করল, এই শিয়ালটা আবার এসেছে, এবার যদি ধরতে পারি তো এমন শিক্ষা দেব, জীবনেও ভুলবে না। কুকুরদের থেকে কোনোমতে পালিয়ে বনের এক গাছের নিচে বসে হাঁপাতে হাঁপাতে লালু বলল, হায় হায়, ছোবলা ঠিকই বলেছিল, চুরি করলে বিপদ। এইবার থেকে ঠিক পথে চলতে হবে। এরপর একদিন জঙ্গলে আগুন লাগে। সব পশুরা দিশেহারা হয়ে ছুটোছুটি করছে। ছোবলা সেই সময় সবার সামনে এসে বলল, বন্ধুরা, ভয় পেও না, সবাই নদীর দিকে চল। জল ছুঁলে আগুন কিছু করতে পারবে না। সবাই আমার পেছনে এসো। শিয়াল, হাতি, বাদর, হরিণ সবাই ছোবলার পেছনে ছুটল। নদীর ধারে গিয়ে সবাই জলে নেমে পড়ল। আগুন ছড়িয়ে পড়লেও নদী পার হতে পারেনি। শিয়াল তখন জল থেকে ছোবলার দিকে তাকিয়ে বলল, ছোবলা ভাই, তোমার মতো বন্ধু থাকলে চোরের পথ ভুলে সোজা পথেই থাকা যায়। তুমি তো শুধু বুদ্ধিমান না, সত্যিকারের নেতা। সত্যি যদি বুঝতে পারো, তবে বনটা আবার সুন্দর হবে। পরদিন সকালে এক পাঠা এসে ছবলকে জানালো যে বন থেকে কিছু ফল চুরি হচ্ছে। ছোবলা বলল, চলো, আমরা পাহারা বসাই। বন আমাদের সবার, যদি কেউ চুরি করে, তাকে ধরে শিক্ষা দিতে হবে। রাতে ছোবলা, শিয়াল আর কয়েকটা বাদর মিলে পাহারা দিল। তখন তারা দেখল এক বনরুই চুরি করে নিয়ে যাচ্ছে ফল। ছোবলা বলল, বন্ধু বনরুই, এভাবে চলবে না। বন সবাই মিলে রক্ষা করি, আর তুমি চুরি করছো কেন? বনরুই বলল, আমার ছোট ছোট ছেলেপুলে আছে, খাওয়ার কিছু ছিল না। ছোবলা ভাবল কিছুক্ষণ, তারপর বলল, তুমি যদি সত্যি পরিবর্তন চাও, তবে চুরি বন্ধ করো। আমি তোমায় ফল বাগান দেখাবো। তুমি সেখান থেকে নিজের প্রয়োজনে ফল নিতে পারো, আর অন্যদেরও শেখাতে পারো। বনরুই মাথা নিচু করে বলল, ধন্যবাদ ছোবলা ভাই, তুমি সত্যিকারে একজন নেতা। ছাগল বননেতা হল। ছোবলার বুদ্ধি, দয়ালু মন আর নেতৃত্বগুণ দেখে সবাই মিলে ঠিক করল ছবলই হবে বনের নেতা। হরিণ বলল, এই বনে যে আমাদের পথ দেখিয়েছে, সেই হোক নেতা। বাদর হাততালি দিয়ে বলল, ছোবলা ভাইয়ের মতো বুদ্ধিমান প্রাণী আর নেই। শিয়াল লালু সামনে এসে বলল, আমি একসময় তাকে বোকা ভাবতাম, কিন্তু আজ জানি, আসল বুদ্ধি হচ্ছে সততা, সাহস আর সেবা। ছোবলা ভাই, আমি তোমার পাশে থাকব। ছোবলা হেসে বলল, নেতা হওয়ার মানে বড় হওয়া না, বরং সবার পাশে থাকা। আমি থাকব তোমাদের সঙ্গে সব সময়। এইভাবে ছাগলের বুদ্ধি, ন্যায় আর ভালোবাসায় বদলে গেল পুরো বন। শিয়ালও বদলে গেল, আর বন হয়ে উঠল এক শান্তিপূর্ণ জায়গা, যেখানে সবাই মিলে গড়ল এক নতুন ভবিষ্যৎ।